ওয়ালটন এলইডি টিভি সাউন্ড আছে ছবি নাই, অর্থাৎ ব্ল্যাক স্ক্রিন প্রবলেম। তো এই ব্ল্যাক স্ক্রিন প্রবলেম আপনারা কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন এলইডি টিভি যদি সাউন্ড আছে ছবি নাই বা ব্ল্যাক স্ক্রিন প্রবলেম, অর্থাৎ ডিসপ্লেতে টোক্কা দিলে যদি লাইট জ্বলে কিন্তু কোনো গ্রাফিক্স না হয়, সেক্ষেত্রে আপনারা কীভাবে ঠিক করবেন। তো টিভিটার অপোজিটে তিনটা লক থাকবে, অর্থাৎ এই যে দুই পাশে দুইটা এবং সামনে তিনটা লক আছে। একটু এই যে এরকম শক্ত কিছু দিয়ে একটু জোরে চাপ দিবেন, তাহলে কিন্তু লকগুলো খুলে যাবে এবং নাটগুলো খোলার পরে একটু আলতো করবেন, টিভিটা কিন্তু খুলে চলে আসবে। এই যে দেখুন এখানে তিনটা লক আছে। তো যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, সেহেতু কিন্তু আমি একটু নাটগুলো খুলে নিয়েছি। তো এখন এই যে পুরো ব্যাকপার্টটাই খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে এখন আমি মূল যে কাজটা আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। আশা করি এই কাজটি করতে পারলে আপনারা কিন্তু আপনাদের টেলিভিশনটি ঠিক করতে পারবেন। তো এখন সর্বপ্রথম আমাদেরকে মেজারমেন্ট করতে হবে যে আমাদের 12 ভোল্টটা পারফেক্ট আছে কিনা। তো আমাদের ইনপুট যে 12 ভোল্ট, এই যে দেখুন আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো। এই যে 12 ভোল্ট প্রেজেন্ট, অর্থাৎ সুইচ ফিউজের এই মাথায় এবং ওই মাথায় দুই মাথাতেই প্রেজেন্ট, অর্থাৎ 12 ভোল্ট ওকে। এখন যেটা দেখবেন 1.8 ভোল্ট। তো 1.8 ভোল্টের এখানে দেখুন 1.7 ভোল্টেজ আছে, তার মানে এটা পারফেক্ট। এখন যেটা দেখব সেটা হচ্ছে এভিডিডি ভোল্টেজ। তো এভিডিডি ভোল্টেজ আমরা জানি 15 ভোল্ট বা 14 ভোল্ট থাকে। এই যে দেখুন এভিডিডি ভোল্টেজটা কিন্তু আমাদের প্রেজেন্ট নাই। আপনারা খুব সুন্দর করে মেজারমেন্টগুলো দেখবেন এবং ভালো করে খেয়াল করবেন, কারণ মেজারমেন্ট যদি আপনাদের ঠিক থাকে আশা করি আপনাদের প্রবলেমটা বুঝতে কিন্তু সহজ হবে। তো এখন আপনাদেরকে দেখাবো ভন ভোল্টেজ বা ভিজিএস ভোল্টেজ 33 ভোল্ট, 28 ভোল্ট, 30 ভোল্ট এরকম থাকতে পারে। সেটা কিন্তু আমার এখানে প্রেজেন্ট নাই, যার কারণে কিন্তু আমার গ্রাফিক্সটা হচ্ছে না। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে এটা কিন্তু আমার কিলো ওহমস হয়ে গেছে। যেখানে ভোল্টেজ থাকার কথা সেখানে কিন্তু আমার কিলো ওহমস হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখানে সিকেবি লাইনটা কেটে দেবো। যেহেতু আমাদের সিকেবি লাইনটা শর্ট হয়ে গেছে, প্রথমে আমরা বাম সাইডে কাটবো। যদি বাম সাইডে না হয় তাহলে কিন্তু আমরা ডান সাইডে কাটবো। তো এটা কাটার নিয়মটা হচ্ছে স্টিল একটা নাইফ নেবেন এবং সুন্দর একটা স্টিল নাইফের মাধ্যমে আপনারা এই সিকেবিটা কাটতে পারবেন। তো কোন দুইটা লাইন আমি কেটে দিচ্ছি আমি স্মুথলি জুম করে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর করে ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো এই যে দেখুন এখন কিন্তু আমি সিকেবি লাইনটা কেটে দিয়েছি। একদম স্মুথলি কাটতে হবে আপনাদেরকে, এক চান্সে কাটতে হবে। এখানে কোনো রকম কিন্তু এদিক ওদিক করা যাবে না, তাহলে কিন্তু আপনাদের প্যানেলটা আরও ডিস্টার্ব হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে সিকেবি লাইনটা কেটে দিয়েছি এবং আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে আসলে কিভাবে কেটেছি। খুব ভালো করে একটু খেয়াল করে দেখুন। এই যে এই দুইটা সিকেবি লাইন কিন্তু আমি সুন্দর করে কেটে দিয়েছি, একদম স্মুথলি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এই টিভিটাকে আমি লাইন দেব, লাইন দিয়ে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি আমার কাজটি হয়েছে কিনা। তো আমি স্ট্যান্ড বাইটা সর্বপ্রথম রিলিজ করব। তো দেখুন আমার স্ট্যান্ড বাইতে এখন রিলিজ হয়ে যাবে। সুইচটা প্রেস করলাম, স্ট্যান্ড বাইটা রিলিজ হয়ে গেল। তো স্ট্যান্ড বাইটা যেহেতু রিলিজ হয়ে গেছে আমি একটু দেখবো যে আমাদের ভন ভোল্টেজটা এসেছে কিনা। তো এই যে দেখুন, তো সর্বপ্রথম আমাদের যে ভোল্টেজটা প্লাস 12 ভোল্ট সেটা তো ঠিকই আছে। তারপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি 12 ভোল্ট ইজ ওকে। এখন এভিডিডি ভোল্টেজ দেখুন, এই যে এভিডিডি ভোল্টেজ কিন্তু 14 ভোল্ট চলে এসেছে, তার মানে আমাদের ভিজিএস ভোল্টেজটা অবশ্যই চলে এসেছে। একটু ভালো করে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমার ভিজিএস ভোল্টেজটা কিন্তু অলরেডি 33 ভোল্টের মতো কিন্তু চলে আসবে। এই যে দেখুন 33 ভোল্ট চলে এসেছে, তার মানে আমাদের গ্রাফিক্সটা রেডি হয়ে গেছে। তো এখন যেহেতু গ্রাফিক্সটা রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি টিভিটা উল্টিয়ে আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি আমার কাজটা কতটুকু হলো। এই যে দেখুন আমার গ্রাফিক্সটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।